কয় হাতে? সালামের পরে যে আমরা মুসাফা মুআনাকা করি না, এই মুসাফা কয় হাতে করো? এগুলা গন্ডগোল অনেক আগের থেকেই। কেউ বলে এক হাতে, কেউ বলে দুই হাতে, এরকম না বিষয়টা। আসলে হাদিসের ভিতরে আসছে তোমরা দুই হাতে মুসাফা করো। দুই হাতে কি করো? মুসাফা করো। হাদিস বিশরদগণ যারা ছিলেন, ইমামে আজম হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা উনি নিছেন উভয়ের দুই হাত, অর্থাৎ এক একজনের দুই হাত। এক একজনের কয় হাত? হাদিসে আসছে তোমরা দুই হাতে কি করো? মুসাফা করো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এটাতে কিভাবে নিছেন? তোমরা দুই হাতে মুসাফা করো মানে এক একজন ব্যক্তির কয় হাত? দুই হাত। দুই হাত মিলে গেলে 4 হাত হয় না? এটা হচ্ছে ইমামরা। ইমাম শাফি রহমতুল্লাহ এবং অন্যান্য ইমামরা কেউ কেউ বলছেন যে না, এক একজনের এক হাত মিলে, দুইজনের মিলে দুই হাত। দুইজনের মিলে কয় হাত? দুই হাত। কথা বুঝতে পারছেন? দুইজনের মিলে কয় হাত? দুই হাত। আচ্ছা বলেন তো, আমরা কি এই বিষয় নিয়ে হট্টগোল করব, গন্ডগোল ফাসাদ করব? যে ব্যক্তি এক হাতে মুসাফা করে একজন আরেকজনের হাতে, সে বলে আলহামদুলিল্লাহ হাদিসের ভিতরে আসছে তোমরা দুই হাতে মুসাফা করো মানে দুইজনের মিলে দুই হাত। কেউ বলে যে তোমরা দুই হাতে মুসাফা করো মানে এক একজনের দুই হাত, এক একজনের। কিন্তু কেউ কাউরে ইহুদি খ্রিস্টানদের এদের কেউ বলবো না এটা বেদাত, আর এদের কেউ বলবো না এটা ইহুদি খ্রিস্টানদের সামঞ্জস্য। মানে ইহুদিরা এক হাতে কি করে? হ্যান্ডশিপ করে। ইহুদিরা এক হাতে কি করে? হ্যান্ডশিপ করে। ভাই, ইহুদিদের হ্যান্ডশিপ হচ্ছে ঝোঁকানো। ইহুদিদের হ্যান্ডশিপ কি? ওরা ঝোঁকায়। কিন্তু আমরা কি ঝোঁকাই? আমরা মুসাফা করতে ঝোঁকাই? তো ঝোঁকাই না। এই জন্য উভয়কেই, যেহেতু মুহাক্কিক উলামা ইকরাম এটা দুইটাকেই সাবিত করছেন, এই জন্য আমরা যারা দুই হাতে মুসাফা করে তারা দুই হাতে মুসাফা করবে এক একজনের, আর যারা এক হাতে মুসাফা করে তারা এক হাতে মুসাফা করবে। কোনো সমস্যা নেই। কথা বুঝে আসছে ভাই?